আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। ইনশাল্লাহ আজকে আমি আমড়ার আচার করব। এখানে আমি কতগুলো এই যে আমড়া নিছি। আমড়াগুলোকে এখন আমি কেটে নিচ্ছি। আমড়াগুলোকে আমি একটু মাঝখান দিয়ে এইভাবে ফালি করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে অনেকেই আছে কষ আঠালো আঠালো। আমড়াগুলো কাটতে একটু শক্ত, মাঝখানে আঠিগুলা। আমি এইভাবে সব আমড়াগুলো এইভাবে সব রসুনগুলোকে ফেলে নেব। আপনাদের সামনে নিয়ে আসছি আমরা। আমি আমড়াগুলোকে করে নিছি। বিসমিল্লাহ। চুলাটাকে অন করে দিচ্ছে। আমি কড়াইতে কয়েকটা শুকনো মরিচ একটু তেলে নিচ্ছি। যেহেতু আমি এখানে আমরা ঝাল টক মিষ্টি আচার বানাবো। মতো 1 কাপের মতো হবে সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত পাঁচফোড়ন। এখানে দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া কিছু ছোট করে নিছি রসুন বাটা, রসুন ছেঁচা আর কি। এটা তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমড়া। এখানে আমড়াগুলোকে এই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। যদি লাগে পরে আবার দিব, যেহেতু আমি এখানে গুঁড়ো দেবো একটু সাথে, এখানে আর চিনি দিচ্ছি না। আমি চিনিটাকে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি লবণ। দিচ্ছি এখানে 1 চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেকটাই সুন্দর আসে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ মরিচের গুঁড়া। আমি এখন এটাকে অনেক ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে গেছে, গলার একটা ঝোল উঠছে। পরে গেল আবার।
এই চালটাকে একদম ডিম করে দিছি। এখন আমি এখানে দিচ্ছি একটু খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি সরিষা বাটা। আর আচারটা অনেকটাই ঝোল টেনে আসছে। এই যে একদম চুলাটাকে ডিম করে দিছি। এই যে একদম এই যে আচারের মধ্যে ঝোল উঠছে, ঝোল শুকানো না পর্যন্ত আমি এই যে উল্টে পাল্টে একটু পরে পরে নেড়ে দিচ্ছি। যে আমড়াগুলোও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি তো আটি সহ রাখছি আমরা, আপনারা চলে আটি বাদ দিয়েও দিচ্ছি একটু ভিনেগার। আমি আবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আমি আচারটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। অনেকটাই বড় মতো হয়ে আসছে। এখন আমি এখানে দেব আচারের 1 নম্বর মশলা যেটা, সেটা এখানে আমি দিচ্ছি। যেহেতু মরিচ দিছি, হালকা একটু চিলি ফ্লেক্স দেবো, শুকনো মরিচের গুঁড়া অল্প একটু দিলাম, যেহেতু শুকনো মরিচ দিছি তার দরকার নেই। এখানে আমি আগে থেকে পাঁচফোড়ন, জিরা, মৌরি, ধনিয়া, শুকনো মরিচ এগুলো তেলে গুঁড়া করে রাখছিলাম। এই মশলাগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেক একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরো একটু এখানে দিয়ে নিচ্ছি। পর্যায়ক্রমে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি চুলার জালটাকে একদম লোতে রাখছি। এখানে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। যেহেতু তেঁতুল নাই, এখানে তেঁতুলের কাঠ দিলে আরো বেশি ভালো হয়। আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আর কিছুক্ষণ ঢাকনা না দিয়ে নাড়তে থাকছি। এভাবেই আমি আজকে কড়াইয়ের মধ্যে রেখে দেবো। আগামীকাল যদি রোদ ওঠে তাহলে রোদের মধ্যে একটু দিয়ে পরে বয়ামে রেখে ফেলবো। আচারটা কতটা সুন্দর হয়েছে। কড়াইয়ের মধ্যে চুলায় বসায় রাখছি। এই যে পাঁচ থেকে আগামীকাল আমি আচারটাকে বড় থালির মধ্যে দিয়ে রোদে একটু শুকায় নেব। এটা বেশ অনেকদিন রাখা যাবে। আল্লাহ হাফেজ। যেহেতু রোদ নাই, এর জন্য আমি কালকে রাতে করে রাখছিলাম, জল দিয়ে রাখছিলাম। আর বাকি এখন আমি সকালে রোদ যেহেতু ওঠে না, এই জন্য আবার একটু চুলায় দিয়ে
এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যাতে রোদ না দিতে হয়। একটু কড়া করে জাল দিয়ে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এই আচারটাকে আমি এখন এই ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। যদি রোদ ওঠে তাহলে এটার মধ্যে করে রোদে দিয়ে দেবো। নিচে তেল জমছে, কড়াইটাকে নামিয়ে রাখছি। আমার এই আচারটার কালার এবং গন্ধ এতটাই সুন্দর আসছে, দেখেন। একদম কাছ থেকে দেখাই কতটা সুন্দর আসছে। আমি আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে। আচারটাকে আমি কাচের বয়ামে তুলে নিচ্ছি। আচার রাখলে দেখতেও যেরকম সুন্দর হয়, কোনো গন্ধ হয় না, এবং যেরকম স্বাদ, এই স্বাদটা কখনো নষ্ট হয় না, সুন্দর থাকে। এই সিজনে আমরা থাকতে থাকতে এইভাবে আচার এতে খাওয়ার সময় চামচ নিয়ে খাওয়া যায়। দেখেন কতটা সুন্দর লাগছে। আমার এই আচার বানানোটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে রাখছি।